ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আগে আমরা টেক্সটের সঙ্গে করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা ফলো করেছো। তো আজকে আমরা পরবর্তীতে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, কেমন? তো তোমরা নিশ্চয়ই আগে অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 খুব ভালো করে দেখেছো এবং অ্যাক্টিভিটি 3তে দেখো তোমাদের ঠিক এই পোর্শনে আমি প্রশ্নের মানেগুলো বলে দিয়েছিলাম। তো আজকে আমি যারা পেরেছো ভালো, যারা পারোনি তাদের জন্য আনসারগুলো বলছি, একটু মিলিয়ে দেখে নেবে, কেমন? প্রথমে রয়েছে ডাজ এ ট্রি হ্যাভ লাইফ, অর্থাৎ গাছের কি প্রাণ আছে? তাহলে গাছের নিশ্চয়ই প্রাণ আছে। আমরা উত্তরে কি লিখব? ইয়েস এ ট্রি হ্যাজ লাইফ। কি লিখব? ইয়েস এ ট্রি হ্যাজ লাইফ। বিতে ছিল হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, গাছেরা কোথায় তাদের খাদ্য তৈরি করে? আমরা জানি যে গাছেরা তাদের পাতাতে খাদ্য তৈরি করে, তাই তো? তাহলে আমরা কি লিখব? ট্রিজ মেক দেয়ার ফুড অন দেয়ার লিভস। ঠিক আছে। সিতে আছে হোয়াট ডাজ এ গোট ইট, ছাগল কি খায়? তাহলে এখানে আনসার লিখতে হবে এ গোট ইটস লিভস অ্যান্ড গ্রাস। কি লিখবে? এ গোট ইটস লিভস অ্যান্ড গ্রাস। ডিতে আছে হুইচ পার্ট অফ দ্য ট্রি ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস, গাছের কোন অংশ তার বিভিন্ন শাখা মানে অঙ্গ প্রত্যঙ্গে খাবার পৌঁছে দেয়? তাহলে অবশ্যই এটা আনসারটা হবে ব্রাঞ্চেস, মানে গাছের শাখা প্রশাখা। ঠিক আছে। তাহলে আনসারে কি লিখবে? ব্রাঞ্চেস ক্যারি ফুড, ব্রাঞ্চেস ক্যারি ফুড টু এ ট্রিজ ডিফারেন্ট পার্টস। কি লিখবে? ব্রাঞ্চেস ক্যারি ফুড টু এ ট্রিজ ডিফারেন্ট পার্টস। ইতে রয়েছে হুইচ পার্ট অফ এ ট্রি ড্রজ ওয়াটার, গাছের কোন অংশ জল শোষণ করে? তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো যে গাছের মূল বা শেকড় কিন্তু জল শোষণ করে। তাহলে উত্তরে কি লিখবে? রুটস অফ এ ট্রি, রুটস অফ এ ট্রি ড্রজ ওয়াটার। ঠিক আছে। কি লিখবে? রুট অফ এ ট্রি ড্রজ ওয়াটার। তাহলে অ্যাক্টিভিটি 3 আমি তোমাদের করতে বলেছিলাম, তোমরা যদিও গ্রুপে কেউ সাবমিট করোনি, তো তবুও আমি আনসারগুলো বলে দিলাম, একটু মিলিয়ে নেবে। এবার অ্যাক্টিভিটিজ 4টা দেখো তোমরা, এখানে বলছে কিছু ছবি দেওয়া রয়েছে ডান দিকে, সেগুলোর সঙ্গে বাম দিকে যে লেখাগুলো রয়েছে বা পার্টসের নেমগুলো রয়েছে সেগুলোর সাথে মেলাতে হবে। প্রথমে দেখো ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস মানে কি? ব্রাঞ্চেস কথার অর্থ হচ্ছে ডালপালা। তাহলে তোমরা ডালপালার ছবিটা দেখতে পাচ্ছ একদম নিচে 3 নম্বর ছবিটা, ওটার সঙ্গে ম্যাচ করাতে হবে। ঠিক আছে। তার ঠিক পরে রয়েছে রুটস। রুটস মানে মূল বা শেকড়। তাহলে একদম উপরের যে ছবিটা ওটা হচ্ছে মূল বা শেকড়ের ছবি, তাই রুটস থেকে ওটাকে ম্যাচ করাতে হবে। তারপরে রয়েছে লিপ মানে পাতা, একদম মাঝখানে যে ছবিটা রয়েছে ওটা হচ্ছে একটা পাতার ছবি। তাহলে তোমরা লিপ থেকে মাঝখানের ছবিটাকে ম্যাচ করাবে। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো ফ্রুট। ফ্রুট মানে ফল, একটা আপেলের ছবি দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমরা ফ্রুট থেকে অ্যাপেল বা এই ফলটাতে ম্যাচ করাবে। আর একদম শেষে রয়েছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে ফুল। তাহলে দেখতেই পাচ্ছ একটা মারিগোল্ডের ছবি রয়েছে বা গাঁদা ফুলের ছবি রয়েছে, তোমরা ফ্লাওয়ার থেকে ওই ফুলটাকে ম্যাচ করাবে। এবার দেখো অ্যাক্টিভিটিজ 5। অ্যাক্টিভিটিজ 5 এখানে বলছে লেটস পুট টি ফর দ্য ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, যে পাশে যে বাক্সগুলো রয়েছে বা বক্সগুলো রয়েছে তাতে সঠিক বিবৃতির ক্ষেত্রে তোমরা টি লিখবে আর ভুল বিবৃতির ক্ষেত্রে এফ লিখবে, কেমন? তাহলে প্রথমে রয়েছে দেখো রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি, গাছেরা মূলেরা একটা গাছকে দৃঢ়তা প্রদান করে। তাহলে অবশ্যই আমরা পড়েছি টেক্সটে যে গাছের মূল শুধুমাত্র জল শোষণ করে বা খাদ্য জন্য খনিজ লবণ শোষণ করে তাই নয়, গাছকে শক্ত করে মাটির সঙ্গে কিন্তু আঁকড়ে রাখে, তাই না?
তাহলে এই বিবৃতিটা ঠিক হওয়ার জন্য আমরা পাশের বক্সটাতে টি লিখব। বড় হাতের টি যেমন দেয়া আছে ওইভাবে লিখবে তোমরা। তারপরে দেখো ওয়াইল্ড অ্যানিমেলস লিভ অ্যারাউন্ড আস, বন্যপ্রাণীরা আমাদের চারিদিকে বাস করে। এটা নিশ্চয়ই ঠিক নয়, বন্যপ্রাণীরা অবশ্যই বনে বাস করে, তাহলে এটা এফ হবে, মানে ভুল। সিতে রয়েছে ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, গাছেরা বড় হতে পারে আবার ছোটও হতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, তাই এটার পাশে আমরা টি লিখব। ডিতে রয়েছে দেখো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফটস অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, ফল ফুল হচ্ছে সবুজ পৃথিবীর একটা উপহার, তাহলে এটা অবশ্যই ঠিক। ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফটস অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, তাহলে এটার পাশে টি লিখবে তোমরা, কারণ এটা ঠিক। ইতে রয়েছে দেখো গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেইন, সবুজ বন বৃষ্টি আনতে কোনো সাহায্য করে না। এটা অবশ্যই ভুল বিবৃতি, কারণ বৃষ্টি আনার পেছনে গাছের যথেষ্ট ভূমিকা রয়েছে, তাই এটা ভুল বিবৃতি, তাই বক্সে তোমরা এফ লিখবে। কেমন? অ্যাক্টিভিটি 6 বলছে দেখো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস মেক নেচার ভেরি কালারফুল ডোন্ট দে, অর্থাৎ ফল ফুল প্রকৃতিকে খুব সুন্দর করে অর্থাৎ রঙিন করে তোলে, তাই নয় কি? হেয়ার আর 5 কালার্স, ঠিক আছে, এখানে 5টা রং দেয়া হলো। এগেনস্ট ইচ কালার, প্রত্যেকটা রঙের সাপেক্ষে রাইট দ্য নেম অফ ওয়ান ফ্লাওয়ার অর ফ্রুট অফ দ্যাট কালার, এবার প্রত্যেকটা রঙের সাপেক্ষে ওই রঙের একটা ফল বা ফুলের তোমাদের নাম লিখতে হবে। কেমন? তাহলে দেখো বাম দিকে রয়েছে রেড, লাল রঙের কি হতে পারে? রোজ, ঠিক আছে, লাল রঙের রোজ, এটা একটা ফ্লাওয়ার হলো। ইয়েলোতে কি হতে পারে? সানফ্লাওয়ার, কেমন? সূর্যমুখী ফুল। হোয়াইট কি হতে পারে? সাদা রঙের, হোয়াইট কালারের আমরা বলতে পারি লিলি ফুল। এরপরে দেখো পিঙ্ক, পিঙ্ক কালারের কি হতে পারে? পিঙ্ক কালারে আমরা লিখতে পারি লোটাস, হ্যাঁ লোটাস হতে পারে, লোটাস লিখতে পারো। আর সেই সাথে তোমরা পিঙ্ক কালার দিয়ে আদার্স যদি কোনো ফলের নাম তোমাদের মনে পড়ে বা ফুলের নাম মনে পড়ে সেটাও লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো ব্লু, ব্লু দিয়ে আমরা কি বলতে পারি? ব্লুবেরি, ঠিক আছে, বা ব্লু রঙের আরও অনেক ফুল হতে পারে, ফল হতে পারে, তো সেগুলোর নামও তোমরা এক্সট্রাভাবে লিখতে পারো। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ বলছে দ্য ফলোয়িং লিস্ট টেলস ইউ অ্যাবাউট দ্য পার্টস অফ এ ট্রি, এই লিস্টে গাছের বিভিন্ন অংশের নাম বলা আছে, বাট দেয়ার আর সাম ওয়ার্ডস দ্যাট ডু নট রেফার টু পার্টস অফ এ ট্রি, কিন্তু এখানে এমন কিছু নাম রয়েছে যেগুলোর দ্বারা গাছের কোনো অংশকে বোঝানো হয় না বা যেগুলো গাছের অংশ নয়। লেটস ফাইন্ড দেম অ্যান্ড ক্রস দেম আউট, এবারে বলছে তোমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা গাছের অংশ আর কোনটা গাছের অংশ নয়। যেগুলো গাছের অংশ নয় সেগুলোকে তোমাদের কি করতে হবে? ক্রস চিহ্ন দিতে হবে, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে কেটে দিতে হবে। তো প্রথমে দেখো লিভস, এটা অবশ্যই গাছের একটা অংশ। রুটস, এটাও গাছের অংশ। ট্রাঙ্ক, এটাও গাছের অংশ। ফিদার্স, দেখো ফিদার্স মানে পালক, পালক কিন্তু গাছের কোনো অংশের মধ্যে পড়ে না, তাই এটাকে আমরা কেটে দেবো। তারপরে দেখো ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সটা কিন্তু গাছের অংশের মধ্যে পড়ছে। ফ্রুটস, এটাও অবশ্যই পড়ছে। তারপরে রয়েছে বোনস, বোনসটা কিন্তু গাছের অংশের মধ্যে পড়ছে না, বোনস মানে কি হাড়, তাহলে এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। তারপরে রয়েছে ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস মানে ডালপালা, এটা অবশ্যই গাছের অংশ। তারপরে ফিন, ফিন মানে পাখনা, তো গাছের তো আর পাখনা থাকে না, মাছেদের থাকে, তাই এটাকেও আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। শেষেরটা হচ্ছে ক্ল, ক্ল কথার অর্থ হচ্ছে নখ, ঠিক আছে, পাখিদের নখ থাকে ওটাকে ক্ল বলা হয়, তো ওটা গাছের কোনো অংশ নয়, তাই এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে মুদ্রা কথা হচ্ছে এখান থেকে যেগুলো গাছের অংশ সেগুলোকে তোমরা রাখবে, আর যেগুলো গাছের অংশ বলে মনে হচ্ছে না সেগুলোকে ক্রস চিহ্ন দিয়ে দিতে হবে। কেমন? এবারে দেখো অ্যাক্টিভিটি 8, 8 নম্বর অ্যাক্টিভিটিতে বলছে রাইট টু ওয়ার্ডস ইচ বিগিনিং উইথ দ্য ফলোয়িং লেটার্স ক্লাস্টার। এখানে দেখো দুটো করে বর্ণের একটা সমষ্টি দেয়া আছে, যেমন FR, TR, CL, SH, SP ইত্যাদি। তো এগুলো দিয়ে তোমাদের দুটো করে শব্দ তৈরি করতে হবে,
যাদের মধ্যে কিন্তু এই প্রথম দুটো বর্ণ থাকতে হবে বা এই ওয়ার্ড ক্লাস্টার থাকতে হবে বা লেটার ক্লাস্টার থাকতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে যেরকম FR দিয়ে আছে, FR দিয়ে ফ্রুট হতে পারে, ফ্রেন্ড হতে পারে, FRIEND ফ্রেন্ড, দুটো হয়ে গেল। TR দিয়ে ট্রি হতে পারে, TREE ট্রি, আর একটা ট্রেন, TRAIN ট্রেন। ঠিক আছে, CL দিয়ে ক্লাস হতে পারে, CLASS ক্লাস, আর একটা CLAW ক্ল হতে পারে। SH দিয়ে SHIP শিপ হতে পারে, SHEEP শিপ হতে পারে। SHIP শিপ মানে জাহাজ, আর SHEEP শিপ মানে ভেড়া। SP দিয়ে দুটো ওয়ার্ড আমাদের বলতে হবে। তো SP দিয়ে স্পোর্টস হতে পারে, SPORT স্পোর্ট মানে খেলাধুলা। SP দিয়ে আবার স্প্রিং হতে পারে, SPRING স্প্রিং হতে পারে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 9-এ দেখো এখানে বলছে সাম লেটার্স আর মিসিং ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোতে কয়েকটা করে বর্ণ দেয়া নেই বা সেগুলো মিস করে গেছে। এবারে পাশে যে বক্সটা আছে ওখান থেকে বর্ণগুলো নিয়ে তোমাদেরকে একটা করে ওয়ার্ড তৈরি করতে হবে। এখানে বুঝে গেল? যেরকম দেখো প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে ব্রাঞ্চেস, ওখানে A আর C ছিল না, সেটাকে এই বক্স থেকে নিয়ে বসাতে হয়েছে। তো তারপরে দেখো D আছে, দুটো শূন্যস্থান রয়েছে, তারপরে W রয়েছে। এটাকে আমরা ড্র করতে পারি, প্রথমটাতে R, পরেরটাতে A, তাহলে DRAW ড্র। তারপরে দেখো একটা বর্ণ লাগবে, এখানে IFT আছে, এখানে আমরা L বসিয়ে দিলে LIFT লিফট হয়ে যাবে। পরেরটা দেখো MEICI-E, এটাকে আমরা মেডিসিন করে দিতে পারি, ME শূন্যস্থানে D বসিয়ে দিলে DICI, তারপরেরটাতে N বসিয়ে দিলে MEDICINE মেডিসিন। কেমন? তারপরেরটাতে আছে দেখো INDE, এখানে V বসিয়ে দিলে ইনভাইট, INVITE ইনভাইট। তারপরে দেখো WNDE-FUL, এটা ওয়ান্ডারফুল করে দিতে পারি আমরা। ঠিক আছে, WONDERFUL ওয়ান্ডারফুল। ঠিক আছে, একদম শেষেরটা দেখো, এটাতে আমরা কি করতে পারি, এখানে প্রথম শূন্যস্থানে যদি আমরা F বসিয়ে দিই তাহলে FRIEN, তারপরেরটাতে D বসিয়ে দিলে ফ্রেন্ডলি কি হবে, FRIENDLY ফ্রেন্ডলি। কেমন? তাহলে আপাতত অ্যাক্টিভিটি 9 পর্যন্ত হয়ে গেল। এরপরে রয়েছে দেখো অ্যাক্টিভিটি 10। এখানে বলছে উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ট্রিজ। এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে তুমি 4টে বাক্য লেখো গাছের সম্পর্কে। একটা তোমাদের জন্য করে দেওয়া আছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা হলো আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু ও ভালো বন্ধু। তারপরেরটাতে আমি এখান থেকে বাক্যগুলো নিয়ে করে দিতে পারি। দেখো এখানে গিভ আছে, তাই তো, তাহলে আমি করে দিতে পারি ট্রিজ গিভ আস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ফ্রুটসও রয়েছে, ভেজিটেবলও রয়েছে। তো এরকম আরও দুটো বাক্য তোমরা নিজেদের চেষ্টা করে, দুটো বা তার একটু বেশি বাক্য তোমরা করতে পারো। সেটা আমাকে করে দেখাবে। তো আপাতত যে অ্যাক্টিভিটিসগুলো বলে দিলাম সেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আর যদি কিছু সমস্যা থাকে অবশ্যই গ্রুপে জানাও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ এ গুড ডে।